আলাইকুম। হেনা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে নিয়ে নিলাম গরুর মাংসের চাপ বানাবো বলে। আচ্ছা গাইস, আপনারা ভিডিওটা শেষ থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। এখানে আমি নিয়ে নিলাম আমি রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1 চামচ, স্বাদ মতন লবণ, স্বাদ মতন ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া। এখানে পেঁপের খোসাটা দিতেছি, চামড়াটা, যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে কাঁচামরিচ আমি বেটে নিছি। আর এখানে নিয়ে নিলাম পেস্ট বাটা, দিয়ে দিব ধুয়ে রাখা মাংস। এখানে কিন্তু আমি 1/2 কেজি মাংস নিয়েছি। এখন দিয়ে দেবো এই মশলা সবগুলো। দিয়ে দেব পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিব জায়ফল। আমি এটা গুঁড়ো করে নিচ্ছি, আপনারা আশা করবেন গুঁড়ো করে নেওয়ার জন্য। এখন দিয়ে দিব টক দইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন কালার হওয়ার জন্য দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া। দিয়ে দিব অল্প একটু লেবুর রস। এখন দিয়ে দিব সয়াবিন তেল। এখন হাত দিয়ে মেখে নেব। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলাটা আমি ধরিয়ে নিলাম। আমি 30 থেকে 35 মিনিট এটা আমি সিদ্ধ করে নেব মাংসটা। এখন ঢাকনাটা উঠাইয়া আমি গরম মশলাগুলো দিয়ে দিব, এলাচ, দারচিনি। আমি কিন্তু দারচিনির মুখটা কিন্তু ফেটে নিয়েছি, দেখেন আপনারা। গরুর মাংসের চাপ কে না খেতে পছন্দ করে, সবাই। আমার খুব প্রিয়। আমি যেভাবে রান্না করতেছি সেভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন অনেকটা ভালো লাগবে আপনাদের কাছে খেতে। কি একটা সেন্ট বের হয়েছে, কত সুন্দর গাইস। মিষ্টি মিষ্টি একটা সেন্ট বের হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠাইয়া নেড়ে দিব। দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ।
এখন ঢাকনাটা উঠিয়ে 1 চামচ দিয়ে দিব চিনি। দিয়ে দিব সামান্য একটু ঘি। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গরুর মাংসের চাপ। দেখেন গাইস কত সুন্দর হয়েছে। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।